আমার কাছে মনে হয় একটা মেয়ের লাইফের সবথেকে স্পেশাল দিনটা হচ্ছে তার বিয়ের দিন। এই দিনটাকে ঘিরে কিন্তু একটা মেয়ের অনেক অনেক ড্রিম থাকে, অনেক অনেক কল্পনা থাকে, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। মেইনলি 25 তারিখে আমরা একটা ওয়েডিং ইনভাইটেশন পেয়েছিলাম, আর বিয়ের ইনভাইটেশন কার্ডটাও কিন্তু অনেক প্রিটি, তাই না? কালারটা কিন্তু খুবই সুন্দর। তো মূলত বিয়েটা ছিল প্রদীপ কোম্পানি ওনারের মেয়ের বিয়ে। তো আমরা সেখানেই যাচ্ছিলাম, আর আমাদের যাওয়ার কথা ছিল 7টার দিকে বের হতে চেয়েছিলাম, বাট রেডি হতে হতে দেরিই হয়ে গিয়েছিল। আমি যতই আগে থেকে ভেবে রাখি যে আমি একটু আগে আগে রেডি হয়ে বসে থাকবো, বাট এটা মনে হয় আমাকে দিয়ে কখনোই পসিবল হবে না। আমার লাস্টে যে লেট হবে। আমাদের মেয়েদের মনে হয় একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে কোথাও যাওয়ার আগে আমাদের কাছে কোনো কাপড় চোপড় থাকে না। আমাদের মনে হয় কিচ্ছু নাই পরে যাওয়ার মতো, কি পরে যাব এটা ডিসাইড করতে করতে কিন্তু আমাদের অনেকটা সময় ওয়েস্ট হয়ে যায়। ফাইনালি আমরা 9টার দিকে ভেন্যুতে পৌঁছেছিলাম, আর যে দেখি বউয়ের এন্ট্রি অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে বউয়ের এন্ট্রি আবারও হচ্ছিল, এটা মেনলি ফটোশ্যুটের জন্য। তো তখন আমি সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু বউকে মাশাআল্লাহ খুবই প্রিটি লাগছিল, সামনাসামনি তো আরও অনেক বেশি ভালো লাগছিল। আর নতুন দম্পতির জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। গ্রুমকেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই যে এন্ট্রি হচ্ছিল, এটা দেখে আসলে আমার নিজের বিয়ের দিনের কথা খুব বেশি মনে পড়ছিল। প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু এই দিনটা একটা স্বপ্নের মতো। আর এই দিনটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মেয়ে, এমন কোনো মেয়ে হয়তো নাই যে এই দিনটা নিয়ে স্বপ্ন দেখেনি। সবারই একটা আলাদা আলাদা প্ল্যান থাকে, একটা ইচ্ছা থাকে। তা আমার বিয়ের কথা আসলে খুবই মনে পড়ছিল। আমার বিয়ের দিনটা একটা অনেক বড় ইনসিডেন্ট হয়েছিল, যেটা আমি এখনও আসলে ভুলতে পারি না। আর প্রত্যেকটা মেয়ের কাছে বিয়ে মানেই একটা স্মৃতি, একটা মেমোরি। এটা আসলে সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকে। তো খুব সুন্দর করে নিউলি ম্যারিড কাপলের এন্ট্রি হয়ে গেল। আর তাদেরকে পাশাপাশি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, মাশাআল্লাহ, নজর না লাগুক। আমার কাছে কিন্তু স্পেশালি গ্রুমের একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে অন্য সব বিয়েতে যেমন দেখি গ্রুম স্টেজে বসে থাকে, বাট এই গ্রুমটা কিন্তু একদমই স্থির হয়ে বসছিল না। সব দিকে সে ছুটে বেড়াচ্ছিল, সবার খোঁজ খবর নিচ্ছিল কারো কোনো অসুবিধা হচ্ছে কি না। তো এটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এই যে আমরা টোনাটুনি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা এখনও কিন্তু নিউলি ম্যারিড কাপলের মতোই ফিল নেওয়ার চেষ্টা করি। আর এই তো আমার দেবরটা এখানে খাবারের জন্য ওয়েট করছিল, আমরা সবাই ওয়েট করছিলাম খাবারের জন্য। আসলে নিজের বিয়েতে কিন্তু ওইভাবে খাওয়া হয় না, নিজের বিয়ের খাবার কিন্তু খাওয়া হয় না। কোনো মেয়ে হয়তো সেভাবে খেতে পারে না, বাট অন্যের বিয়েতে আসলে কিন্তু মজা করে খাওয়াই যায়, তাই না? আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম বোরহানি খাওয়ার জন্য। আর এটা আমার কাছে এখন খুবই ভালো লাগে, বাট একটা সময় ছিল যখন আমি একদমই খেতে পারতাম না, আমার একদমই ভালো লাগতো না। বাট এখন কেন জানি খুবই ফেভারিট হয়ে গিয়েছে। আর এ তো অলরেডি আমাদের খাবার সার্ভ করে দিয়েছে। মেনুতে ছিল মাটন কাচ্চি, সাথে ছিল চিকেন রোস্ট। আর রোস্ট দেওয়ার সময় সবসময় আমি লেগ পিসটা চেয়ে আলি কাবাব দিয়েছিল, আমাকে আবার 2 পিস দিয়েছিল, সাথে একটা তেঁতুলের চাটনি ছিল, ওটা কিন্তু খুবই মজা ছিল। আর এই তো জর্দা জর্দা কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, বাট এই দিনের জর্দাটা না আমার এত মজা লেগেছিল, আমার তো আরও খেতে ইচ্ছা করছিল। বাট আমি অলমোস্ট ফুল ছিলাম, আর খাওয়ার মতো অবস্থা ছিল না। আর খাওয়া দাওয়ার পর আমি কেন জানি খুবই সিক হয়ে পড়েছিলাম, আমার এতটা অসুস্থ লাগছিল যে আমি কাউকে বোঝাতে পারছিলাম না আমার জাস্ট কেমন ফিল হচ্ছে। আমার জাস্ট গিল্টি ফিল হচ্ছিল যে আমি কেন আসলাম বিয়েতে এই গরমের মধ্যে। প্রচুর পরিমাণে মানুষ ইনভাইটেড ছিল, এত ক্রাউড থাকার কারণে, এতগুলো এসি থাকা সত্ত্বেও আসলে প্রচুর গরম পড়তেছিল। তো সব কিছু মিলে আমি ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার তো মনে হচ্ছিল আমি বাসায় পৌঁছাতে পারবো না, তার আগে হয়তো মারা যাব। বাসায় যেয়ে জাস্ট আমার মনে হচ্ছিল হুঁশই নাই, এমন অবস্থা। আজকে ভ্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে ফেলো। দেখা হবে নেক্সট ভ্লগে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।